আছে, সতর্ক হয়ে চলবে। মোবাইল একটা আনছি, টাচ মোবাইল। আমার জন্য একটা টাচ মোবাইল আছে। ওরে বাবা রে বাবা, অনেক সুন্দর হয়েছে টাচ মোবাইলটা। তোমাকে আমি গিফট করলাম। অনেক সুন্দর হয়েছে, খুব খুশি হয়েছি নজরুল। আচ্ছা ঠিক আছে, চলো আমরা কাজে চলে যাই। চলো কাজে চলে। আচ্ছা ঠিক আছে, চলো। বসো। আমার স্বামী প্রবাসী। আচ্ছা একটা ফোন দেই, আমার একটা ফ্রেন্ড আছে, তাকে ফোন দিই, দেখি তো ফ্রেন্ডটা কোথায় আছে। হ্যালো নজরুল, তুমি কোথায়? মার্কেটে? দেখো আমার স্বামী তো বাইরে থেকে 1-2 দিনের ভিতরে চলে আসবে। এখন দেখো এতদিনে তোমার সাথে আমার সম্পর্ক ভালোবাসা, এখন তো এইভাবে বলা যাবে না। তুমি 10 মিনিট ভিতরে আমার বাসায় আসো, এবং আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নাই, আজকে তোমার আসার শেষ সুযোগ। তাড়াতাড়ি আসো, তোমাকে আমার খুব প্রয়োজন। আমার স্বামী 1-2 দিনের ভিতরে চলে আসবে, তাড়াতাড়ি আসো। না ফোন দিছে, আচ্ছা দি শেষ আমার সাথে দেখা হরে বাড়ি তোমার কাছে নিয়ে দিছে। গাড়ি তুলে লই। নাজমা দরজা খোলো, নাজমা দরজা খোলো। আমি আইছি, আমি নজরুল আইছি। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। সময় কম। আরে আসো। আমার শ্বশুর তো নাই গিয়া? না আমার শ্বশুর না, শাশুড়ি না। আচ্ছা ঠিক আছে। আরে বসো বসো। বসবো? হ্যাঁ হ্যাঁ বসো। শুনো, আমার স্বামী তো প্রবাসী, আমার স্বামী মনে হয় 1-2 দিনের ভিতরে আইসা বলবো। তুমি কিন্তু আর আমার বাসায় আসবা না। হ্যাঁ আসবা না। আজকে আমার শাশুড়ি বাসায় নেই, আমার শ্বশুর বাসায় নেই। এখন আজকে আমরা যা কিছু বলার বলে নি, ঠিক আছে? হ্যাঁ মানে এটা বুঝো না, আমার স্বামী যদি জানে তো কি আমার সংসারকে রাখবে? না, রাখবে না। তো আমরা আমাদের দীর্ঘদিনের ভালোবাসা একটু বুঝো না, মানুষের মনে কত কিছুই তো জাগে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। আমার স্বামী 1-2 দিনের ভিতরে চলে আসবে প্রবাস থেকে, আমার শাশুড়ি বাসায় নেই। আর তোমার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, আজকে আমাদের সময় আছে, আর সময় নেই। এখন শুনো, আর আসা যাবে না আমার বাসায়, ঠিক আছে? আর আসা যাবে না, কিন্তু সমস্যা আছে, আমার সংসারটা ভেঙে গেলে তো আমি পরে বুঝো না টাকা পয়সা কোথায় পাবো। ঠিক আছে, দেখো তোমার শাশুড়ি আছে, দেখো আমার শাশুড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পলো 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 পলো। আরে কে কে কে? ইস, কে? আসতেছি, দাঁড়ান। ইস, অসময় ফকির করতে আসলেন। এই যে এই সময় কি মানুষ ভিক্ষা করতে আসে? না না, অসময় তো কেউ ভিক্ষা দেওয়া যায় না। ইস, কি আসছেন আজকে আমাকে বিরক্ত করতে? আপনি আর সময় পেলেন না আসতে বিরক্ত করার জন্য? না, সময় অসময় কেন আসলেন? আপনার সময় আর পান নাই ভিক্ষা করতে? আরেক বাসায় যেতেন, এই বাসায় কেন আসছেন? ইস, কি একটা ভয় দিল আমার, একটা ভয় দিল। এই আসো আসো, ভিক্ষুক ভিক্ষুক আসো। তুমি ভয় পাইছো? না ভয় পাইছি না। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ভয় পাইছো? তাড়াতাড়ি আসো। এই তুমি ভয় পাইছো নজরুল? না ভয় পাইছি না, কি ভয় ভাঙলো লোক নাকি? ইস, ফকির আসছে জানো? ও ফকির আছে, ও তোমার কারে তোলা দাও না। আরে ফকির আসছে জানো, ওর সময় একটা ফকির আসছে, আমরা আতঙ্ক বানায় ফেলাইছে। মাগো 2 লাখ খাওয়া দেন, ভিক্ষা দিতা?
ভিক্ষা কেন? আমি তো ভিক্ষা দিতে পারবো না, আপনি যান। মা গো, আমার ভিক্ষা না, যান। ভিক্ষা নাই। কাজের অসময়ে সময় আমরা বিরক্ত করেন, আমরা একটু বিশ্রাম নিতে ইসলাম। মায়া দয়া নাই। না না না, যান যান, মায়া দেওয়া বহুত চাই দেখছি। যে আমি চাই টিয়া দে তো। যাও যাও যাও, ভিক্ষা নাই, যাও যাও যাও, অন্য জায়গায় যাও। দয়া কারণ আমি বুড়া মানুষ। না, খাওয়ান দেওয়া যাবে না, যান যান, অসময়ে আর বিরক্ত করবেন না। ইস, আমারে নজরুল আতঙ্ক বানায় ফেলেছে। আরে না একটু ফ্যানটা দু পাও দি তোমারে টাইমে গেছো। আরে বাও দিতে হবে না, কেন? কারেন্ট নাই, যে ভয় পেয়েছিলাম। আরে আমি তো কাঠের তলে নিছিলাম, অনেক মনে হচ্ছে তোমার শাশুড়ি এসেছে। এটা অনেক সমস্যা নজরুল। হ্যাঁ। আচ্ছা চাই এসে না এসে তোমাকে সতর্ক একটা হয়ে কি চলবে। আনছি, মোবাইল একটা আনছি, টাচ মোবাইল। আমার জন্য একটা হ্যাঁ, টাচ মোবাইল touch আছে। mobile আছে। ওরে বাবা রে বাবা, তোমাকে আমি অনেক gift সুন্দর করলাম। হয়েছে টাচ মোবাইলটা, তোমাকে আমি গিফট করলাম। অনেক সুন্দর হয়েছে, খুব তোমার খুশি জামা হয়েছে তো- নজরুল। আচ্ছা ঠিক আছে, চলো আমরা কাজে চলে যাই। চলো কাজে চলে। আচ্ছা ঠিক আছে, চলো। বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা রে, কে আমার আপনি? বাবা একটা মধ্যে খুব কেদা, আমি বুড়া যাইতে পারি না। এই বাড়িটা দিয়েছিলাম বেশি না, আমার ওই পাশে গেছিলেন? তারা স্বামী স্ত্রী তারা স্বামী স্ত্রী মানে? শুনেন 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 বাবা, আপনাকে খাবার দেয় নাই? চলেন আমার সাথে চলেন, আমি আপনাকে খাবার দেবো। আপনি উঠেন, আপনি উঠেন, আমার সাথে আসেন, আপনাকে আমি খাবার দেবো, আপনাকে আমি খাবার দিচ্ছি, আসেন। আপনি আসেন, আমি আপনাকে খাবার দেবো, বলছেন আপনি আসেন, আসেন। আপনি কি ওই বাসায় গেছেন, আপনাকে খাবার দেয় না, তাই তো? আমি নবই বাবা, না, আপনি আমার সাথে আসেন, মারবো মারবো। আপনি আমার সাথে আসেন। উফ, বাড়ি ঘরে কি অবস্থা হয়েছে রে। এই, আপনি আসেন, আপনি যা ডাক দেন, দুধের টুকাতে ডাক দিবেন, আমি ওই জায়গায় আছি, ঠিক আছে? চলো। মা, আগো মা, বারবার চালিয়ে যাও, তো দাও, সব কাজের কথা হলো। উঠেন, উঠেন। আবার আইছে না, কাটিটা কোন না দেওয়া হলো। তো দিলে আর কাজের মধ্যে ডিস্টার্ব। এই দাঁড়ান, এই দাঁড়ান, আপনি একজন বৃদ্ধ বাবার বয়সী একজন ব্যক্তি, ওনাকে আপনি ধাক্কা মেরে ফেলে দিলেন। আপনি কি, আপনার কি মা বাবা নাই? আপনাকে কোনো বাবা জন্ম দিছে না? আপনি কি, আপনার পরিচয় কি? ওনাকে ধাক্কা মেরে ফেলে দিলেন, বৃদ্ধ শরীর কাঁপতেছে। এই তুই কারে বাইতে পারো, মাছ মাথা কথা না কি আছে দেখো। হায় হায় রে, তুমি আইছো আমার খবর জি। দিলা না, তা তুমি আর ফুটে যেতাম। চলো ভিতরে চলো। আমি যদি তোমাকে জানাই আসতাম, তাহলে এই করুণ দৃশ্য দেখতে পারতাম না, ঠিক আছে? উনি কি? আচ্ছা ব্যাগটা দাও। ব্যাগ পরে, ব্যাগ পরে, আগে বলো উনি কি? আরে হ্যাঁ, আমার বাসায় মেহমান আসছে। মেহমান আসছে? তুমি তো আমাকে আগে বলো নাই। উনি কে, পরিচয় দাও। মেহমান কিসের মেহমান? ওটা তোমার কি হয়? এমনি আসছে বাসায়, একটু দেখতে দাও ব্যাগ না। টানবে না, ব্যাগ টানতে হবে না। তুমি যে শান্তি আমাকে দিছো আজ 3 বছর পর বিদেশ থেকে আইসা, যে কাহিনী আমি দেখলাম, তোমার সাথে সংসার করার মতন এবিলিটি আমার আর নাই। তুমি আগে বলো, এদিকে যাও, তুমি বলো উনি কে? আচ্ছা ব্যাগটি দাও। চালো আমাকে, ডোন্ট টাচ মি।
আগে বলো তুমি কে? তুমি কে বলো? এই, কে তুমি? তুমি ভয় পাও না? আমি তোমাকে মারবো না। তোমাকে মেরে আমি আমার হাত নষ্ট করবো না, ঠিক আছে? আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তুমি বলো তুমি কে? রাস্তায় আমাকে কয়েকজন বলছে তোমার যে চরিত্র, আমি 3 বছর বিদেশ থাকার পরে তুমি যে কি করছো এখন আমি বুঝতে পারছি, কিন্তু আমি বিশ্বাস করি না মানুষের কথা, ঠিক আছে? এখন আমি নিজের চোখে যা দেখলাম বিশ্বাস না করে কোনো উপায় নেই। এবং তোমার সাথে সংসার করা তো দূরের কথা, তোমার সাথে কথা কইতে আমার ঘৃণা করতেছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তোমার পরিচয় এখনো পর্যন্ত দিতেছ না। তুমি বলো নাজমা, আমি 3 বছর বিদেশ থেকে হাড়ভাঙ্গা পরিশ্রম করে তোমাকে কি অভাব দিয়েছি, কি ত্রুটি দিয়েছি? তুমি যখন যা বলেছো তাই দিয়েছি। তুমি গত 1 মাস আগে বলেছো তোমার একটা সোনার হার লাগবে, 1 লক্ষ টাকা পাঠাইতে হবে, আমি পাঠাইছি, কিন্তু তোমার তো কোনো ত্রুটি দেই নাই। কিন্তু তুমি আমার সাথে যে প্রতারণা করেছো, আমার মনে যে আঘাত দিয়েছো, এটা তোমাকে ক্ষমা করার মতো না, ঠিক আছে? আসলে মানুষের একটা কথা বলে, খয়লা ধইলে ময়লা যায় না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আইনের উপরে ঊর্ধ্বে না। হ্যাঁ, আমি থানায় ফোন দিচ্ছি, আপনার ব্যবস্থা আমি করতেছি। আগে ওর বিরোধ করি, তারপরে তোমার বিরোধ করতেছি। ভাই এই কামটা করে নিয়ে যায় ভাই, ভাই টানা ফোন দিন না যায় ভাই, আমার ছেড়ে দেন ভাই। অতি সাহেব, ভাই ছেড়ে দেন ভাই, ভাই অতি সাহেব একটু আমার বাসায় আসেন তো। ভাই ছেড়ে দেন। হ্যাঁ, হ্যাঁ, চালু। ভাই ছেড়ে দেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ অতি সাহেব, আপনি আসছেন? এই যে দেখেন, আমি 3 বছর বিদেশ থাকছি তো জানেন, হ্যাঁ ভাই। কিন্তু ও আমার স্ত্রীর সাথে পরকীয়া লিপ্ত। আমার মানে আমি এই পর্যন্ত যা টাকা পয়সা পাঠাইছি সমস্ত টাকা পয়সা সে আত্মসাৎ করে নিছে, ঠিক আছে? আর আমার স্ত্রী গহনা মানে যা কিছু আছে, অর্থাৎ আপনি ওকে তাহলে আমি ওর চেহারা দেখতে চাইতেছি না। আপনি মিছা কথা কইছে আমার এলাকায় থানায় নিয়ে চলে। আরে মিছা মিছা কথা। আমার এলাকায় পরিচয় করো যা। না। আমাকে মাফ করে দাও, আমি আর এরকম ভুল করবো না ভাই। আমাকে তুমি মাফ তো করে তোমার দাও। সাথে কথা কওয়ার ইচ্ছা আমার নাই, তোমার চেহারা দেখার মতো ইচ্ছা আমার নাই। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি সময় মতো কাবিনের যে টাকা, এর বেশি তো দাবি করতে পারবা, কাবিনের টাকা এবং ডিভোর্স লেটার তুমি পেয়ে যাবে। তুমি পারো আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যাও। উফ, কার জন্য কি করলাম? 3টা বছর হাড়ভাঙ্গা পরিশ্রম করলাম। হ্যালো ভিউয়ার্স, আমরা তালিবালি ফ্যামিলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তারা উজ্জ্বল আপনাদেরকে যে বিনোদনমূলক নাটকটি উপহার দিতে সক্ষম হয়েছি, কেউ নেগেটিভ ভাবে নেবেন না। সর্বশেষ কথা হলো, মা বাবা অনেক পরিশ্রম করে সন্তানকে বিদেশ পাঠায়, কিন্তু বিদেশ থেকে সে বাড়ি কি হচ্ছে সেটা জানে না। সেই দৃশ্যটাই আমরা আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি আমাদের নাটকটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে তালিবালি ফ্যামিলি ইউটিউব চ্যানেলে বেশি বেশি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো করুন। আসসালামু আলাইকুম। তালিবালি